नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जन्य असंख्य धन्यवाद। राज्येर नतून शून्य पदे नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे। स्टेट चाइल्ड प्रोटेक्शन यूनिट अर्थात शिशु सुरक्षा दफ्तरे विभिन्न पदे नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने आपनारा उच्च माध्यमिक ग्राजुएशन पोस्ट ग्राजुएट योग्यताते आवेदन करते पारबेन एबं प्रत्येकटी पोस्टेर एगेनेस्टे एकाधिक करे शून्य पद रयेछे। अनलाइनेर माध्यमे आपनादेर आवेदन प्रक्रिया सम्पूर्ण करते हबे। पश्चिमबंगेर जे कोनो जेला थेके आपनारा एखाने सहजेई आवेदन करते पारबेन। तो এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলি করে শূন্যপদ রয়েছে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। আর এখানে প্রথম যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কেস ওয়ার্কার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনার এখানে আবেদন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে গুড কমিউনিকেশন স্কিল আপনার প্রয়োজন রয়েছে। আর এখানে কিন্তু যে বয়স সীমার কথাটি বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পাবেন যদি আপনি এখানে কেস ওয়ার্কিং হিসাবে আগে কাজ করে থাকেন চাইল্ড লাইনে, তবে কিন্তু এই বয়সের ছাড় পেয়ে যাবেন। আর এক্ষেত্রে ওয়েটেজ ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অর্থাৎ এক্সপিরিয়েন্স যাদের নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু এই পোস্টে যদি এক্সপিরিয়েন্স আছে এরকম কেউ আবেদন করে, সে কিন্তু ওয়েটেজ পেয়ে যাবে। এখানে 3টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে আপনার আনরিজার্ভ 2টি, এসসি 1টি, বেতনক্রম রয়েছে 12,000 প্লাস ইন্স্যুরেন্স রয়েছে 330 টাকা। সরকারি পার্মানেন্টভাবে এই পোস্টগুলিতে এখন কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। আগে এনজিওর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটি হতো, এখন কিন্তু সরকার আন্ডারটেকিং। সেক্ষেত্রে আপনারা এই স্যালারি পেয়ে যাবেন, 60 বছরের চাকরির নিশ্চয়তাও এই পোস্টগুলিতে পেয়ে যাবেন। চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রেও 18 থেকে 45 বছর, কন্ডিশন একই রকম রয়েছে। 5 বছরের বয়সে ছাড় পাওয়ার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এই কাজের অভিজ্ঞতা থাকে, অর্থাৎ চাইল্ড হেল্পলাইন সুপারভাইজারের কাজের অভিজ্ঞতা, এক্ষেত্রে গ্রাজুয়েট প্রেফারেবলি ইন বিএ ইন সোশিয়াল ওয়ার্ক, অর্থাৎ যদি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন সোশিয়াল ওয়ার্ক, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা কমিউনিকেশন সোশিওলজি, সোশিয়াল সায়েন্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তবে কিন্তু এতগুলির মধ্যে যে কোনো একটি যদি বিএ পাস আপনি করে থাকেন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, তবেই আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রেও কিন্তু ওয়েটেজ ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা আবেদন করলে ওয়েটেজ পেয়ে যাবেন। 3টি শূন্য পদ, 2টি আনরিজার্ভ, 1টি এসসি। এক্ষেত্রে বেতনক্রম একটু ভালো রয়েছে, 18,536 টাকা, তার সঙ্গে প্লাস ইন্স্যুরেন্স 330 টাকা বেতন পেয়ে যাবেন। কাউন্সিলর পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এখানে থাকতে হবে গ্রাজুয়েট উইথ সোশিয়াল ওয়ার্ক অথবা সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অথবা আপনি যদি পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনে করে থাকেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে অ্যাটলিস্ট 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ গভর্নমেন্ট অথবা এনজিওতে কাজ করার অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ফিল্ডের কাজ করার অভিজ্ঞতা, একটি শূন্যপদ, 18,536 প্লাস 330 টাকা ইন্স্যুরেন্স। 4 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর। এক্ষেত্রে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কোয়ালিফিকেশানের ক্ষেত্রে একাধিক যোগ্যতাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি এবং ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। এছাড়া গ্রাজুয়েট উইথ সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি এবং ল, পাবলিক হেলথ, কমিউনিকেশন ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স প্রজেক্ট ফর্মুলেশন, এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন।
আর এক্ষেত্রে এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি ফর পোস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেট, যদি কারো পোস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেট থাকে তার ক্ষেত্রে কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। একটি শূন্যপদ 35,000 টাকা প্লাস আপনারা কিন্তু 330 টাকা এখানে মাসিক রেমুনারেশন পেয়ে যাবেন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ঝাড়গ্রাম থেকে সোশিয়াল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 7/2/2024। একদম লেটেস্ট নোটিফিকেশন, যার মেমো নম্বরটি স্ক্রিনে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এঙ্গেজমেন্ট পার্সোনাল ফর রানিং চাইল্ড হেল্পলাইন সার্ভিস ঝাড়গ্রামে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আসুন পরবর্তী ক্ষেত্রে আমরা আরও বিস্তারিত কিছু জেনারেল ইনফরমেশন এখানে আমরা দেখে নেব। আর এক্ষেত্রে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া 9/2/2024 থেকে শুরু হচ্ছে। সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন 27/2/2024 6টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু এই সিলেকশন প্রসেসটি, রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ করা হবে। সুতরাং এই ধরনের যোগ্যতা যদি আপনার থাকে এবং আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এখন সরকার আন্ডারটেকিংভাবে এখানে কিন্তু রিক্রুটমেন্টটি করা হয়, এখন আর কোনো এনজিওর মাধ্যমে চলে না। এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হয়। সুতরাং যারা আবেদন করবেন ভাবছেন অবশ্যই আবেদন করার আগে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করুন, নিজের থেকে একবার চেক আউট করুন কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল, তবে আবেদন করবেন। এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে আপনার অতি প্রিয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।